আজ তোমাদের দেখাবো বেসনের ফেসিয়াল। বেসনের ফেসিয়ালে কিন্তু মুখটা অনেকটা উজ্জ্বল আর ধবধবে ফর্সা করে দেবে তোমাদের। আর কেমিক্যাল ফেসিয়ালের থেকে কিন্তু বেসনের ফেসিয়াল সব থেকে ভালো আমার যেটা মনে হয়। সবার প্রথমে নিয়ে নিয়েছি ক্লিনজারের জন্য 1 চামচ বেসন, 1 চামচ মুলতানি মাটি আর 1 চামচ মধু, আর সঙ্গে নিয়েছি গোলাপ জল। মানে যতটা তোমার লাগবে গোলাপ জলটা সেই পরিমাণে নেবে। ভালো করে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর দেখবে একটু পাতলা টাইপের কিন্তু ক্লিনজারটা হবে, কারণ এটা ফেস প্যাক না, ক্লিনজারটা মুখটা পরিষ্কার করতে খুব সাহায্য করবে। এখানে মুলতানি মাটি, বেসন মুখটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। তোমাদের যত ধুলো বালি আটকে থাকবে মুখে সব পরিষ্কার করে দেবে। আর গোলাপ জল তো খুবই ভালো জিনিস। আর মধু তোমাদের ত্বকটাকে নরম করতে সাহায্য করবে, যাতে বেসনের জন্য যেই খসখসে ভাবটা হবে, ড্রাই ভাবটা, সেটা আর মধু করতে দেবে না। ভালো করে সবার প্রথমে ক্লিনজারটা মুখে মাখিয়ে নেবে। আমি এখানে হাতে মাখিয়ে দেখাচ্ছি তোমাদের। মুখে ভালো করে মেখে 10 মিনিটের মতো ম্যাসাজ করতে থাকবে। তার আগে কিন্তু সবার প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো আগে এই ক্লিনজারটা মুখে লাগিয়ে রাখবে। তারপরে আস্তে আস্তে ম্যাসাজ করে ক্লিনজারটা তুলবে। কারণ 3 মিনিটের মতো লাগিয়ে রাখার কারণ হলো মুখে যতটা ধুলো বালি আছে সব টেনে বের করে নেবে ক্লিনজারটা। তারপরে তোমরা আস্তে আস্তে 10 মিনিটের মতো মুখটা ঘষলেই পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে বুঝতে পারবে কতটা ভালো এই ক্লিনজারটা। আর এই ক্লিনজারটা কিন্তু তোমরা প্রত্যেকটা দিন ব্যবহার করতে পারো। এরপরে আমরা এখানে বানিয়ে নেব স্ক্রাবার, বেসনের স্ক্রাবার। সবার প্রথমে 1 চামচ বেসন, সঙ্গে দিয়েছি 1 চামচ চালের গুঁড়ি, আর পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে গোলাপ জল, যার যতটা লাগবে। কিন্তু এটা কিন্তু মোটা করবে না, পাতলা হবে জিনিসটা, কারণ স্ক্রাব করতে তাহলে তোমাদের সুবিধা হবে। এর সাথে সামান্য তোমরা মিশিয়ে নেবে একটু হলুদ। সেটা যে কোনো হলুদ হতে পারে, তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো বা কাঁচা হলুদও ব্যবহার করতে পারো, বা বাড়িতে ঘরোয়া হলুদ যে বানানো যায় সেটাও তোমরা ব্যবহার করতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এটা তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারবে। আর এই ফেসিয়ালটা যদি করতে চাও তাহলে তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে। আর যদি স্ক্রাব করতে চাও সেটা সপ্তাহে 3 দিন করতে পারবে। কিন্তু চালের গুঁড়ি কিন্তু স্কিনটাকে ড্রাই করে দেয় আর আস্তে আস্তে ম্যাসাজ করবে। তারপরে আমরা এখানে দেখাবো কিভাবে একটা ভালো উপটান ফেস প্যাক তোমরা ঘরে বানিয়ে নিতে পারো। উপটান ফেস প্যাকটা কিন্তু 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারো তোমরা। খুবই একটা ভালো জিনিস। এটা আবারও তোমাদের আমি হাতে অ্যাপ্লাই করে দেখাবো। এটা কিন্তু তোমরা 15 মিনিট হালকা হালকা করে ম্যাসাজ করবে হাতে, বা সারা বডিতেও করতে পারো তোমরা। এটা কিন্তু মুখের জন্য যতটা উপকার ততটা হাত পায়ের জন্য উপকার। তোমাদের ট্যান যদি হাতে পড়ে থাকে এটা দিলে অনেকটা ট্যান উঠে যাবে, আমি সেটা বলতে পারি, কারণ আমিও এটা ব্যবহার করি। এটা খুব ভালো একটা জিনিস। এরপরে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। দেখো আগের থেকে কতটা উজ্জ্বল হয়ে গেছে একবার ইউজে। আর আমি কিন্তু 15 মিনিটও করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য। এরপরে আমরা ফেস প্যাক বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ বেসন আর 1 চামচ হলুদটা একটু বেশি করে দিতে হবে, এখন 1 চামচের মতো দেব। তারপরে আমরা দিয়ে দিয়েছি এখানে গোলাপ জলটা বললাম যতটা লাগবে তোমাদের পরিমাণ মতো, কিন্তু মোটা। এটা কিন্তু ফেস প্যাক, এটা কিন্তু স্ক্রাব বা ক্লিনজার না যে পাতলা হবে, এটা কিন্তু মোটা হবে, কারণ এটা ফেস প্যাকটা মোটা করলেই ভালো হয়, সব থেকে ভালো। তারপরে আমরা গোলাপ জল দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ মধু, আর তারপরে দেবো একটা কফি। 1 প্যাকেট কফির 2 টাকা পাতা যেটা পাওয়া যায় ওটাও তোমরা দিতে পারো, বা 1 চামচও দিতে পারো, একই ব্যাপার। সেটা সুন্দর করে ভালো করে জিনিসটা মিশিয়ে নেবে। সুন্দর একটা ঘন উপটান ফেস মাস্ক বা ফেস প্যাক যেটাই বলো সেটা আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু তোমরা সবসময় ইউজ করতে পারবে। নর্মাল, ড্রাই স্কিন বা অয়েলি স্কিন সবার জন্য এটা উপকার, ভীষণ উপকার। আমি নিজে ব্যবহার করি আর খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর যখন তুমি একবার ইউজ করবে সেটাই তুমি বুঝতে পারবে কতটা আগের থেকে তোমার স্কিনটা ভালো হয়ে যাবে। আর এটা যদি তুমি সবসময় ব্যবহার করো তুমি ভালো একটা দুর্দান্ত রেজাল্ট তুমি পাবে, সেটা আমি বলতে পারি 100% গ্যারান্টি। এটা তুমি হাতে, গলায়, মুখে সব জায়গায় ইউজ করতে পারো। কিছুক্ষণ রাখবে, 15-20 মিনিটের মতো, শুকিয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নেবে।